ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গে সবশেষ তথ্য জানতে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাওন মাহফুজ। শাওন মাহফুজ, আপনি ইরান ইসরায়েল সেই সাথে সাথে একেবারে যদি আমরা বলি আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ের খোঁজ খবর রাখেন। বর্তমানে ইরানে যে যুক্তরাষ্ট্র হামলা করলো এবং মার্কিন প্রেসিডেন্ট বলল হয় শান্তি না হয় বিপর্যয়, এবং এই হামলাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সফল বলল, সব কিছু মিলিয়ে বিশ্ব পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? সিয়াম, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে এই ইরানের যে সংঘাতটা, এটা কূটনৈতিকভাবে সমাধানের জন্য 2 সপ্তাহ সময় চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, বাট তিনি কথা রাখতে পারেননি। তিনি কথার বরখেলাপ করেছেন এবং এই 2 সপ্তাহ সময় দেওয়ার আগেই ওনার নির্দেশে ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা হয়েছে এবং এটা খুবই নিন্দনীয় কাজ হয়েছে বলে অনেক বিশ্ব নেতাই মনে করছেন এবং এটার কঠোর সমালোচনা করেছেন। এবং কিছুক্ষণ আগেই এর প্রতিক্রিয়া দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তো তিনিও বলেছেন যে এই পরমাণু স্থাপনায় হামলার মাধ্যমে আসলে কূটনৈতিক সমাধানের যে পথ, সেটা আপাতত বন্ধ করে দিয়েছেন ট্রাম্প নিজেই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং এর মাধ্যমে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের কাছে যে কথা তিনি দিয়েছিলেন, সেই কথাও তিনি বরখেলাপ করেছেন এবং বিশ্বাসঘাতকতা করেছেন বলে শব্দটা উচ্চারণ করেছেন। তো আজকেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি রাশিয়া সফরে যাবেন এবং আগামীকাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। ধারণা করা হচ্ছে যে পুতিনের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর যে বৈঠক, এটা আসলে এই ইরান সংঘাতের জন্য একটা গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসবে আলোচনার ক্ষেত্রে, কিংবা সমাধানের দিকে যেতেও পারে। কি হবে সেটা এখনও জানা যাচ্ছে না, তবে সেটা রুশ প্রেসিডেন্ট এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই হয়তো সেটা জানা যাবে। এছাড়া ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলার পর ক্ষয়ক্ষতি নিরূপণ করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এছাড়া ইরানও যেটা বলেছে যে তারা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাছে দাবি জানিয়েছে যে তাদের কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটা যেন তদন্ত করে দেখা হয়। এরই মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার উনি জানিয়েছেন যে ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলার আগে তাদেরকে জানিয়েছিল, বাট এই হামলার সঙ্গে তারা আসলে জড়িত নয়। এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী আরেকটা কথা বলেছেন যে ইরানের এখন উচিত এই কূটনৈতিকভাবে আলোচনার টেবিলে ফিরে আসা এবং পরমাণু চুক্তি নিয়ে যে সমঝোতা চলছিল সেগুলো যেন আবার নতুন করে ইরান শুরু করে, সেই আহ্বান তিনি জানিয়েছেন। তো সিয়াম, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ।